ক্লাস করবে না নাকি? দেখো, প্রথমত হচ্ছে আমরা টপিকটা হচ্ছে পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। হরমোনের ভূমিকা। আচ্ছা, এখন দেখো, প্রথমত হচ্ছে লালাক্ষরণ হইতে হবে। কি হইতে হবে আমাদের? লালাক্ষরণ। আমাদের সবকিছু কিন্তু স্নায়ুতন্ত্র থেকে নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ হরমোন নিঃসরণ থেকে শুরু করে যেসব জিনিস আছে শরীরের কার্যক্ষমতা, সবকিছু স্নায়ু, নার্ভ, নার্ভ থেকে তোমাদের কি হয়, এই আমাদের যে নার্ভ আছে, এই নার্ভ থেকে হচ্ছে সেই সিগন্যালটা আসে। ওই সিগন্যালটা আসার পরে কি হয়, আমাদের সমস্ত যে বিক্রিয়াগুলো আছে সেগুলো সংঘটিত হয়। অর্থাৎ নার্ভ বা স্নায়ু এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা, যে কোনো কাজের ক্ষেত্রে শরীরের যে কোনো প্রসেস, বডি প্রসেস হোক, দুইটা ভাইটাল সিস্টেম থাকবে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে কেমিক্যাল। ঠিক আছে? অর্থাৎ ভাই যে এটা কোনো, টাইটেল হবে কি যে পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা? হ্যাঁ, পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। আজকে যে কথাগুলো বলবো সব নোট করবা। একটু একটু করে নোট করো, কি নোট করো মানে ঠিক নিজেই তখন বুঝো না যে আমি কি পড়বো না পড়বো। দেখো, প্রথম হচ্ছে লালাক্ষরণ। তো লালাক্ষরণ জিনিসটা হচ্ছে কি, আমরা যখন খাবারটা গ্রহণ করি মুখে, তার আগে কিন্তু আমাদের লালাক্ষরিত হইতে হয়। যদি মুখটা শুকনা থাকে, ধরো তুমি অনেক ভয়ে আছো, তোমার কি খাইতে মন চাবে? খাইতে মন চাবে না, কারণ তোমার তো ঠিক মতো লালাক্ষরণটা হচ্ছে না। ঠিক আছে? তো আমাদের এই লালাক্ষরণ হওয়ার জন্য দুইটা প্রতিবর্ত ক্রিয়া আছে। কি আছে? দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়া আছে। দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়া আছে। এই দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়া কি কি? একটা হচ্ছে অনপেক্ষ, আর একটা হচ্ছে সাপেক্ষ। অনপেক্ষ এবং সাপেক্ষ, এই দুইটা প্রতিবর্ত ক্রিয়া আছে। এখন ধরো তুমি প্রথমে খাবারটা দেখলা, হ্যাঁ, খাবারটা দেখলা, খাবারটা হচ্ছে তুমি দেখার পরে তুমি এটা খাবা কি খাবা না এটা চিন্তা করবা। অর্থাৎ যেই খাবারটা তোমার রুচিতে কুলায় কিনা। তো খাবারটা দেখলা, তুমি হচ্ছে একটু গন্ধ নিলা যে খাবারটা কি ঠিক আছে কিনা, মানে সুগন্ধটা কি ভালো কি খারাপ এটা দেখলা। তারপর চিন্তা ভাবনা করলা যে আমি এটা খাবো কি খাবো না। এই যে তুমি সিদ্ধান্ত গ্রহণ করা পর্যন্ত ছিলা, এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ খাদ্য দেখে, দেখে গন্ধ সুখে এবং হচ্ছে চিন্তা ভাবনার পরে, চিন্তা ভাবনা করা পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে তোমার কি সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আর অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কি? তুমি হচ্ছে খাবারটা যখন মুখে নিলা, তখন কি হয়ে গেল, সাথে সাথে অনপেক্ষটা শুরু হয়ে গেল। অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এখন যখন অনপেক্ষটা শুরু হবে, তখন জিহ্বা থেকে কি বের হবে? জিহ্বার যে স্বাদকুলিগুলো আছে তারা হচ্ছে স্বাদ নিতে থাকবে খাবারের, এবং লালাক্ষরণ হইতে থাকবে। কি করবে? লালাক্ষরণ হইতে থাকবে। ঠিক আছে? তো এই যে লালাক্ষরণটা হচ্ছে, এই লালাক্ষরণটা হচ্ছে তোমার দুইটা প্রক্রিয়া হয়, একটা সাপেক্ষ একটা অনপেক্ষ। প্রথমে তুমি হচ্ছে কি খাদ্যটা দেখলা, দেখার পরে ভাবলা যেটা খাবা কি খাবা না। তোমার অলরেডি তোমার মুখ দিয়ে হচ্ছে কি মুখের মধ্যে লালা চলে আসছে, কারণ তুমি ক্ষুধার্ত বা তুমি খাবারটা খাইতে চাও। এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আর খাবারটা যখন তুমি মুখে নিলা, তখনই কি হয়ে গেল, তোমার অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াটা শুরু হয়ে গেল। এবং জিহ্বার যে সাতকুড়ি গুলো আছে, এই জিহ্বার সাতকুড়ি গুলো কি হলো, উদ্দীপ্ত হওয়া শুরু করলো। ঠিক আছে? জিহ্বার সাতকুড়ি গুলো, সাতকুড়ি গুলো উদ্দীপ্ত হওয়া শুরু করলো। ঠিক আছে? এটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এখন আমাদের মস্তিষ্কে কিছু জায়গা আছে, হ্যাঁ। মস্তিষ্কের আমাদের যে ভাগটা, আমাদের মস্তিষ্কের তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। বুঝছো? তো আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে কি আছে? আমাদের আছে থ্যালাম। আমাদের কি আছে অগ্র মস্তিষ্কের মধ্যে, বলতে পারবা কেউ? হাইপোথ্যালামাস। জি না, হাইপোথ্যালামাস কি অগ্র মস্তিষ্কে? অগ্র মস্তিষ্কের তিনটা অংশ কি কি বলতো? হাইপোথ্যালামাস সহ আর দুইটা কি?
হাইপোথ্যালামাস সহ আর দুইটা কি বলো তো? হেমোস্ফিয়ার দুটা। প্রথমে হচ্ছে কি সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেরিব্রাম। কি? আর স্যার, সেরেব্রাম। সেরেব্রামটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, তারপরে তুমি বলবা থ্যালামাস, তারপরে তুমি বলবা হাইপোথ্যালামাস, ঠিক আছে? হাইপোথ্যালামাসটা সবচেয়ে মানে অনেক ছোট একটা জায়গা, কিন্তু হাইপোথ্যালামাসটা ছোট হলেও কি হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল গুলো হাইপোথ্যালামাস থেকে আসে, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক আছে, এই অগ্র মস্তিষ্কের হচ্ছে তিনটা পার্ট থাকে। অগ্র মস্তিষ্কের প্রথমে হচ্ছে বলবা সেরেব্রাম, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ মস্তিষ্কের, সবচেয়ে বড় অংশ। তারপর হচ্ছে থ্যালামাস। কি? থ্যালামাস। এরপরে হচ্ছে ছোট যেটা আরো, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তাহলে এই যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এবং সেরেব্রাম, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। এই হাইপোথ্যালামাসের যে অংশটা আছে, এইখানে হচ্ছে ক্ষুধা কেন্দ্র থাকে। কি থাকে? ওইখানে থাকে ক্ষুধা কেন্দ্র। অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করব এবং ক্ষুধা কেন্দ্রটা এটা এখানে আছে, ঠিক আছে? ক্ষুধা কেন্দ্র, ক্ষুধা কেন্দ্র কোথায় থাকে? হাইপোথ্যালামাসে থাকে। অর্থাৎ হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের এটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ক্ষুধা কেন্দ্র, এবং এটা খাদ্য গ্রহণটাকে নিয়ন্ত্রণ করে, এবং খাদ্য গ্রহণটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে? এখন দেখো আমাদের যখন খাবারটা আমরা গ্রহণ করি, ঠিক আছে, আমরা যখন খাবারটা গ্রহণ করি, খাবারটা গ্রহণ করার পরে কি হয়? পাকস্থলীতে যায়, তাই না? পাকস্থলীতে যায়। তখন পাকস্থলীতে যায়, তখন আমাদের কি আছে পাকস্থলীতে? গ্যাস্ট্রিক জুস আছে। কি আছে? গ্যাস্ট্রিক জুস। তখন আমাদের এখান থেকে কি নিঃসৃত হয়? গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক জুস করণ, এখন আমার লালাকরণ শেষ, এখন আমাদের কি করতে হবে? গ্যাস্ট্রিক জুস করণ করতে হবে। তখন এইটা হয় তিনটা ধাপে। কটা ধাপে হয়? তিনটা ধাপে হয়। এটা গঠিত হয় তিনটা ধাপে। একটা হচ্ছে স্নায়বিক পর্যায় বা সেফালিক পর্যায়। এক নাম্বার হচ্ছে স্নায়বিক, স্নায়বিক বা সেফালিক পর্যায়। স্নায়বিক বা সেফালিক পর্যায়। এখন এই যে স্নায়বিক পর্যায়টা, এটা কই থেকে এটা কই কে নিয়ন্ত্রণ করবে? মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্ক হচ্ছে কি করবে? এই স্নায়বিক পর্যায়টা নিয়ন্ত্রণ করবে। এখন পাকস্থলীতে যখন খাবারটা যাবে তার আগেই শুরু হবে এটা। পাকস্থলীতে খাবারটা যাওয়ার আগে কি হবে? এই পর্যায়টা শুরু হবে, এবং 1 ঘন্টা স্থায়ী হবে। এই পর্যায়টা হবে 1 ঘন্টা স্থায়ী। অর্থাৎ স্নায়বিক পর্যায়টা কত ঘন্টা হবে? 1 ঘন্টা স্থায়ী হবে। অর্থাৎ 1 ঘন্টা পর্যন্ত এটা চলতে থাকবে। পাকস্থলীতে খাবার যাওয়ার আগেই হবে এই পর্যায়টা, ঠিক আছে? আচ্ছা, 1 ঘন্টা মানে স্থায়ী হবে। এখন আমাদের যে খাদ্যটা পাকস্থলীতে পৌঁছাইলো, পাকস্থলীতে যখন পৌঁছানো শুরু করে খাবারগুলো, তখন একটা স্নায়ু আছে, একটা নার্ভ। এই নার্ভটা কি করে? আমাদের আমাদের সিগন্যাল দেয়। কোথায় সিগন্যাল দেয়? মস্তিষ্কে সিগন্যাল দেয়। যখন সিগন্যাল দেয় তখন সে কি শুরু করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ শুরু করে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ শুরু করে। এটার নাম কি? ভ্যাগাস নার্ভ। কি নার্ভ? ভ্যাগাস নার্ভ। এখন মনে রাখবা, আমাদের যে স্নায়ু আছে, আমাদের 12 জোড়া, 12 জোড়া, 12 জোড়া কি আছে? করোটিক স্নায়ু আছে, তাই না? মানে এই নার্ভটার নাম কি? ভ্যাগাস? ভ্যাগাস নার্ভ। এখন এই যে 12 জোড়ার মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাগাস নার্ভ। এই ভ্যাগাস নার্ভটা মনে রাখবা শুধু পাকস্থলীতে সিগন্যাল পাঠায় না। হ্যাঁ, এইটা পাকস্থলী, হৃৎপিণ্ড, কিডনি, তোমার যকৃৎ, প্লীহা, ফুসফুস, সব জায়গায় হচ্ছে এই ভ্যাগাস নার্ভটা কি পাঠায়? সংকেত পাঠায়। অর্থাৎ আমাদের যে স্নায়ু উদ্দীপনাটা আসবে, এই স্নায়ু উদ্দীপনাটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে পাকস্থলীতে আসবে। স্নায়ু উদ্দীপনাটা হচ্ছে কিসের মাধ্যমে আসবে পাকস্থলীতে? এই ভ্যাগাস নার্ভের মাধ্যমে কি হবে? পাকস্থলীতে আসবে, ঠিক আছে? পাকস্থলীতে আসবে। এইটার মাধ্যমে কি হবে? স্নায়বিক পর্যায়টা শেষ হয়ে যাবে। স্নায়বিক পর্যায় যখন শেষ হবে তখন কি শুরু হবে বলতো? কারণ সিগন্যাল দিয়ে দিছে, এখন কি ক্ষরণ হবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে। যেহেতু সিগন্যাল দিয়ে দিছে, তাহলে কি হবে এখন? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ শুরু হবে। 2 নাম্বার ধাপটা কি?
গ্যাস্ট্রিক ধাপ। 2 নম্বর ধাপটা কি? গ্যাস্ট্রিক ধাপ। 2 নম্বর ধাপটা কি? গ্যাস্ট্রিক ধাপ। তো গ্যাস্ট্রিক ধাপটা কি হয়? এটা কোথায় হয়? এটা হয় পাকস্থলীতে। এতক্ষণ কিন্তু আমাদের মস্তিষ্ক কাজ করছে, ঠিক আছে? মস্তিষ্ক থেকে আমাদের যে ভ্যাগাস নামের মাধ্যমে সংকেতটা কিন্তু চলে আসছে পাকস্থলীতে। এখন কি শুরু করবে? এখন বাকি কাজটা কে শুরু করবে? পাকস্থলী শুরু করবে। অর্থাৎ এটা হবে পাকস্থলীতে, ঠিক আছে? এখন এখান থেকে কি হবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে। কি হবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে। এবং এটা হবে 4 ঘন্টা। কত ঘন্টা হবে এটা? 4 ঘন্টা স্থায়ী হবে এটা। 4 ঘন্টা স্থায়ী হবে। এবার হচ্ছে 3 নাম্বার ধাপ। এটা কি? আন্তরিক ধাপ। কি ধাপ? আন্তরিক ধাপ। আন্তরিক ধাপ মানে কি? এটা কোথায় হবে আমরা জানি? অন্ত্র কই থাকে? অন্ত্র মানে হচ্ছে ক্ষুদ্রান্ত। আন্তরিক ধাপ মানে ক্ষুদ্রান্ত হবে। কোথায় হবে? ক্ষুদ্রান্ত সংঘটিত হবে। তখন ক্ষুদ্রান্তে ডিউডেনাম থেকে 2টা হরমোন বের হয়। কয়টা হরমোন বের হয়? ডিউডেনাম থেকে। অর্থাৎ ডিউডেনামের মধ্যে আমাদের কি থাকে? মিউকোসা থাকে, আমরা জানি। মিউকোসা, সাব মিউকোসা এগুলো সব জায়গায় থাকে। পাকস্থলীতে থাকে, ক্ষুদ্রান্ত থাকে, বৃহদন্ত্রেও থাকে। অর্থাৎ ডিউডেনামের যে মিউকোসা স্তরটা আছে, ডিউডেনামের মিউকোসা স্তর, এখান থেকে কয়টা হরমোন বের হয়? 2টা হরমোন বের হয়। 2 ধরনের হরমোন বের হয়। একটা হচ্ছে সিক্রেটিন। একটা কি? সিক্রেটিন। সিক্রেটিনটাকে বলা হয় অ্যাসিড বিরোধী হরমোন। কি হরমোন বলা হয়? অ্যাসিড বিরোধী হরমোন। অ্যাসিড বিরোধী মানে কি? অর্থাৎ সে গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে বাধা দিবে। কি করবে? অ্যাসিড বিরোধী হরমোন কেন বলা হয়েছে বলো তো? কারণ সে তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণে কি করবে? বাধা দিবে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে, ঠিক আছে? অর্থাৎ সিক্রেটিনটা হচ্ছে খরিত হবে কই থেকে? ডিউডেনামের মিউকোসা থেকে। এই হরমোনটা কি করবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। অর্থাৎ সে হচ্ছে অ্যাসিড বিরোধী হরমোন। অ্যাসিড বিরোধী হরমোন। আর একটা হরমোন বের হবে, তার নাম হলো কোলেসিস্টোকাইনিন। কি? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন। আর একটা হরমোনের নাম কি বলতো? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন। এটাকে আমরা ছোট সংক্ষেপে লিখি হচ্ছে সিসিকে। সিসিকে হিসেবে লিখি আমরা। এটার কাজ কি জানো? এটা আমাদের যে যে ক্ষুদ্রান্তের মধ্যে যে স্ফিংক্টার পড়াইছিলাম, মনে আছে? পাইলোরিক স্ফিংক্টার, মনে মনে আছে কিনা বলো তো? এই পাইলোরিক স্ফিংক্টারের পেশিটাকে সংকুচিত করে। হ্যাঁ, এই সিসিকে কি করে? পাইলোরিক স্ফিংক্টারের পেশিকে সংকুচিত করে। এখন সংকুচিত করলে যেটা হয়, যখন তাকে কনস্ট্রিক্ট করবে, সংকুচিত মানে হচ্ছে ইংলিশে কনস্ট্রিক্ট করা, তখন পাকস্থলীকে সে একদম খালি হতে দিবে না। অর্থাৎ পাকস্থলী থেকে যাতে সব খাদ্য বের না হয়ে যায়, এইটা সে দায়িত্ব পালন করবে। অর্থাৎ পাকস্থলী শূন্য হতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ কি? পাইলোরিক স্ফিংক্টারের পেশিকে সংকুচিত করবে এবং পাকস্থলী কি হবে? শূন্য হতে বাধা দিবে। ঠিক আছে। আচ্ছা, এইটুকু মনে রাখছো। এখন আমাদের যে স্নায়ুতন্ত্রের ভূমিকা আছে, দেখো, আমরা এখন একটা ক্লাসিফিকেশন শিখবো। একটা ক্লাসিফিকেশন শিখবো, এটা আমাদের জন্য লাগবে, ঠিক আছে? অবজেক্টিভে আসে। তো সবার লেখা হয়েছে এটা, মুছে দিলাম। দেখো, স্নায়ুতন্ত্রের ভূমিকাটাকে 2 ভাগে ভাগ করা হয়। স্নায়ুতন্ত্রের ভূমিকাটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্লেক্সাস, একটাকে বলা হয় ইনট্রিনসিক ফ্লেক্সাস। ইনট্রিনসিক ফ্লেক্সাস। এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যান্টেরিক প্লেক্সাস। কি? অ্যান্টেরিক। অ্যান্টেরিক। অ্যান্টেরিক প্লেক্সাস।
আরেকটা ভাগ করা হয়েছে এই পাশে, এটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিকের বিপরীত হচ্ছে এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক প্লেক্সাস, ঠিক আছে। তো এই ইন্ট্রিনসিক কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস, মায়েন্টেরিক, ঠিক আছে, মায়েন্টেরিক প্লেক্সাস, আর একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, সাবমিউকোসাল প্লেক্সাস, ঠিক আছে। মায়েন্টেরিক এবং সাবমিউকোসাল। যেটা মায়েন্টেরিক প্লেক্সাস, এটার কাজ কি? পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করবে। কি করবে সে? পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করবে, পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করবে। এটা মায়েন্টেরিক প্লেক্সাস, এটা হচ্ছে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করবে, পেরিস্টালসিস, পেরিস্টালসিস। আর যেটা সাবমিউকোসাল আছে না, এটার কাজ কি বলতো? নিঃসরণ করবে, নিঃসরণ কার্যাবলী। কি কি নিঃসরণ হবে, এগুলোকে নিঃসরণ করার জন্য সে কাজ করবে। নিঃসরণ কার্যাবলী নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। নিঃসরণ কার্যাবলী নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ মায়ান্ত্রিক করবে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ, সাবমিউকোসাল করবে হচ্ছে নিঃসরণ। মনে থাকবে? এতটুকু লেখা হয়েছে সবার? না হইলে বইলো, মুছে দিলাম কিন্তু, না হইলে বইলো। আচ্ছা, এরপরে দেখো, এক্সট্রিনসিক প্লেক্সাসকে দুই ভাগে ভাগ করা হয়, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক, প্যারা। এখন সিম্প্যাথেটিক এবং প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে, ধরো আমরা তখন যে একটা কথা বললাম যে ভ্যাগাস নার্ভ কি করে, ভ্যাগাস স্নায়ু হচ্ছে পাকস্থলীতে কি করে, সংকেত পাঠায়। এই যে ভ্যাগাস নার্ভের যে কার্যাবলীটা আছে না, এটা কিন্তু প্যারাসিম্পেথেটিক কার্যাবলী, ঠিক আছে। প্যারাসিম্পেথেটিক হচ্ছে এই যে ভ্যাগাস নার্ভের যে কার্যাবলীটা আছে আমরা তখন দেখলাম, এটা কিন্তু প্যারাসিম্পেথেটিক করে, মনে থাকবে। এক্সট্রিনসিক প্লেক্সাস দুইটা ভাগে বিভক্ত, একটা সিম্পেথেটিক, একটা প্যারাসিম্পেথেটিক, ঠিক আছে। তো এই এক্সট্রিনসিক প্লেক্সাস থেকে তোমার দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন আর একটা অ্যাড্রেনালিন। কি হয় বের হয়? একটা অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, এটা কোনটার ভাইয়া? মানে এই দুইটার একসাথে আর কি, এক্সটেন্সিভ প্লেক্সাস এর কথা বলতেছি, দুইটা মিলাই আর কি। এখান থেকে দুইটা জিনিস বের হয়, একটা অ্যাসিটাইল কোলিন আর একটা হচ্ছে অ্যাড্রেনালিন, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেন্সিভ প্লেক্সাস থেকে এই দুইটা জিনিস আমাদের নিঃসরণ হয়। এখন অ্যাসিটাইল কোলিনের কাজ কি? অ্যাসিটাইল কোলিনের কাজ হচ্ছে, লেখো, আমরা যে খাবার এবং পানীয় গুলো খাই, হ্যাঁ, খাবার এবং পানি খাই, এগুলোকে দ্রুত প্রবাহিত সহায়তা করে। এগুলোকে, দেখো, খাদ্য এবং পানীয়কে, খাদ্য ও পানীয় গুলোকে কি করে, দ্রুত প্রবাহিত হইতে সহায়তা করে, প্রবাহিত করে, হ্যাঁ। আরেকটা কাজ হচ্ছে কি, পাকস্থলী এবং অগ্নাশয় থেকে যে রসগুলো বের হয়, মানে পরিপাক রস, এগুলোকে নিঃসরণ করতে সাহায্য করে বা উদ্দীপ্ত করে। অর্থাৎ পরিপাক রস বা পাচক রস, পাচক রস নিঃসরণকে উদ্দীপ্ত করে, নিঃসরণকে উদ্দীপ্ত করে। পাচক রস কই থেকে আসবে? পাকস্থলী এবং অগ্নাশয় থেকে যেগুলো আসে, পাকস্থলী এবং অগ্নাশয় থেকে যেগুলো আসে, সেই সব পাচক রস বা পরিপাক রস গুলোকে নিঃসরণে উদ্দীপ্ত করে।
ঠিক আছে। আচ্ছা, আর এটার কাজ কি বলতো? অ্যাড্রেনালিনের কাজ কি? এটা হচ্ছে পাকস্থলী এবং অন্ত্রের যে পেশিগুলো আছে এগুলোকে শিথিল করে। ঠিক আছে, পাকস্থলী ও অন্ত্রের পেশিকে শিথিল করে। ঠিক আছে, শিথিল করে, পাকস্থলী এবং অন্ত্রের পেশিকে শিথিল করে। এখন আমাদের যে যে এতক্ষণ বললাম অ্যান্টেরিক, যারা প্রথমে পড়াইছিলাম তোমাদের অ্যান্টেরিক, তোমার যে প্লেক্সাসটা পড়াইছিলাম, অ্যান্টেরিক প্লেক্সাস, এটাকে বলা হয় সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক। মনে রাখবা, এটা একটা অবজেক্টিভে আসে। অ্যান্টেরিক প্লেক্সাস, অ্যান্টেরিক প্লেক্সাস, প্রথমে যেটা পড়াইছিলাম অ্যান্টেরিক প্লেক্সাস, এটাকে বলা হয় কি তোমার দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। কেন বলা হয় বলতো? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কারণ হচ্ছে বিজ্ঞানীরা দেখছে যে পরিপাকের ক্ষেত্রে এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই স্নায়ু জালিকা গুলো কি করে, প্রধান ভূমিকা পালন করে। ঠিক আছে, তো বিজ্ঞানীরা দেখছে যে পরিপাক এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে, হ্যাঁ, পরিপাক ও খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই স্নায়ু জালিকা গুলো, এই স্নায়ু জালিকা গুলো কি করে, প্রধান ভূমিকা পালন করে, প্রধান ভূমিকা, প্রধান ভূমিকা পালন করে, অর্থাৎ পরিপাক এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে। এখন আসো হচ্ছে আমরা হরমোনের ভূমিকা পড়বো, আমাদের স্নায়ুতন্ত্রের ভূমিকাটা শেষ। ঠিক আছে, এখন আমরা পড়বো কি, হরমোনের ভূমিকা। ঠিক আছে, হরমোনের ভূমিকা পড়বো। তাহলে হরমোনের ভূমিকা, তো পরিপাকে হরমোনের ভূমিকা, আমরা তখন মানে এই অধ্যায়ে যতগুলো হরমোনের নাম পড়বো সবাই মোটামুটি লোকাল হরমোন। কি হরমোন? এদেরকে বলা হয় লোকাল হরমোন। লোকাল হরমোন তাদেরকে বলা হয় যারা জিআইটি থেকে বের হয়। কই থেকে বের হয়? জিআইটি থেকে। অর্থাৎ পরিপাকের সাথে সম্পর্কিত যে হরমোন গুলো আছে, অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টের সাথে যে হরমোন গুলো সম্পর্কিত, তাকে বলা হয় লোকাল হরমোন। কি বলা হয়? লোকাল হরমোন। অর্থাৎ লোকাল হরমোন তারাই যারা হচ্ছে পরিপাকের সাথে এবং জিআইটির সাথে জড়িত। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআইটি থেকে যেগুলো বের হয়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এখান থেকে যেগুলো বের হয়, নিঃসরণ হয়, তারাই হচ্ছে লোকাল হরমোন। তারাই কি? লোকাল হরমোন। অর্থাৎ এখানে যতগুলো হরমোনের নাম পড়বো সবাই হচ্ছে লোকাল হরমোন। ঠিক আছে, লোকাল হরমোনের মধ্যে কি কি আছে? তাহলে আমরা নামগুলো পড়ি। নামগুলো আমাদের মোট 12টা মনে রাখতে হবে। কয়টা মনে রাখতে হবে? 12টা। তো প্রথমত দেখো, আমরা একটা ছন্দ দিয়ে কিন্তু মনে রাখতে পারি। সেটা দেখো, যেই, দেখো, গ্যাসেই, গ্যাসেই স্পিড। এখন দেখো, গ্যাতে হচ্ছে, জিতে হচ্ছে গ্যাস্ট্রিন। কি? গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন হরমোন। এসতে হচ্ছে সিক্রেটিন। এসতে কি? সিক্রেটিন, সিক্রেটিন। আরেকটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এসতে হলো আরেকটা কি? সোমাটোস্ট্যাটিন। পিতে হচ্ছে প্যানক্রিওজাইমিন বা কোলেসিস্টোকাইনিন। মনে রাখবা, কোলেসিস্টোকাইনিনটা আছে না, এর অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। কি নাম? প্যানক্রিওজাইমিন।
ঠিক আছে। ভাইয়া এস দিয়ে কি দুইটা? এস দিয়ে দুইটা, একটা হচ্ছে সিক্রেটিন, একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আর পিতে হচ্ছে প্যানক্রিওজাইমিন, এটার আরেকটা নাম কি? কোলেসিস্টোকাইনিন। ইতে হচ্ছে অ্যান্টোনোগ্যাস্ট্রন। ইতে কি, বাংলায় লিখে দেই, অ্যান্টেরোগ্যাস্ট্রন। আরেক সিসি কে, এটার মানে কি? সিসিকে মানে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, এটার অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। ঠিক আছে, কোলেসিস্টোকাইনিন, একটাকে লিখে দিলাম না সিসিকে, তখন কি ছিল না নাকি? আরেকটা ইতে হচ্ছে এন্টেরোকাইনিন, এন্টেরোকাইনিন। আরেকটা ইতে হচ্ছে এন্টেরোক্রাইনিন, এন্টেরোক্রাইনিন, ক্রাইনিন। তাহলে অ্যান্টেরোগ্যাস্ট্রন, অ্যান্টেরোকাইনিন, অ্যান্টেরোক্রাইনিন, তিনটা এখান থেকে পাইলাম। আর ডিতে হচ্ছে ডিউক্রাইনিন, ডিউক্রাইনিন, ডিউক্রাইনিন। ঠিক আছে, আরো হরমোন আছে, এগুলো ছন্দতে আসবে না। ঠিক আছে, ভাই একটু লিখিনি। দেখো, আরো হলো ছয়টা আছে। এখানে কয়টা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর চারটা আছে। ঠিক আছে, এগুলো ছন্দতে আসবে না। ভাইয়া ই দিয়ে যে লিখছেন 2 নাম্বার হরমোনটা কি? এন্টেরোকাইনিন, এন্টেরোকাইনিন। আর এন্টেরোক্রাইনিন লাস্টেরটা হলো ক্রাই, ক্রাই মানে কান্না না। আচ্ছা, এখন দেখো, এখান থেকে চারটা হরমোন তোমার ডিউটেনাম থেকে আসে। কয়টা হরমোন? চারটা হরমোন কি আসে ডিউটেনাম থেকে আসে। একটা হচ্ছে সিক্রেটিন, একটা হচ্ছে অ্যান্টেরোগ্যাস্ট্রন, অ্যান্টেরোগ্যাস্ট্রন, অ্যান্টেরোক্রাইনিন, অ্যান্টেরোক্রাইনিন, আর ডিউক্রাইনিন। এটাকে মনে রাখবো আমরা এটা দিয়ে, সিড, এই সিড দিয়ে মনে রাখবো যে এগুলো কই থেকে আসে, ডিউডেনাম থেকে আসে। ডিউডেনাম, সিক্রেটিন, অ্যান্টেরোগ্যাস্ট্রন, অ্যান্টেরোক্রাইনিন, ডিউক্রাইনিন, অ্যান্টেরোক্রাইনিন, এখানে ডিউক্রাইনিন, অ্যান্টেরোগ্যাস্ট্রন, আর সিক্রেটিন। মোট চারটা এখানে আমরা মনে রাখি আপাতত। ঠিক আছে, আরো আছে। ভাই আবার একটু বলেন তো, সিকিউরিটি। নামগুলো আছে না, সিক্রেটিন, অ্যাস্তে সিক্রেটিন। ইতে হচ্ছে অ্যান্টেরোক্রাইনিন, ক্রাইনিন। আর একটা হচ্ছে অ্যান্টেরোগ্যাস্ট্রন, আর একটা ই আছে না এখানে, অ্যান্টেরোগ্যাস্ট্রন। আর ডিতে হচ্ছে ডিউক্রাইনিন, ডিউক্রাইনিন। আচ্ছা, এখন আসো হচ্ছে প্রথম যে হরমোনটা পড়ছে, গ্যাস্ট্রিন। ইর কি তিনটাই আসে ডিউটোনামে, মানে ডিউটোনাম থেকে? না, এন্টেরোকাইনিনটা আসে না, এন্টেরোকাইনিন বাদ। আচ্ছা। এখন আসো গ্যাস্ট্রিন হরমোন, এটা হচ্ছে কই থেকে আসে আমরা জানি, ওই যে জি সেল আছে না, জি কোষ, পাকস্থলীর জি কোষ আছে না, গ্যাস্ট্রিক গ্রন্থির, ওইখান থেকে আসে, জি সেল থেকে, মনে আছে? অর্থাৎ এই জি কোষ থেকে কি বের হয়, গ্যাস্ট্রিন হরমোনটা বের হয়। এটার কাজ কি? এই সেল ক্ষরণ করা, এই সেল ক্ষরণ করে। প্লাস আরেকটা কাজ কি, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করতে সহায়তা করে। তাহলে এই সেল ক্ষরণ করে এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করতে সহায়তা করে কে? গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন 2 নাম্বার হরমোনটার নাম হচ্ছে সিক্রেটিন। কি? সিক্রেটিন। সিক্রেটিন হরমোনের কাজ কি বলতো? মনে রাখবা, এই হরমোনটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, প্রথম আবিষ্কৃত, ব্র্যাকেট দিয়ে লেখো, প্রথম আবিষ্কৃত হরমোন। তো এটা
কই থেকে আসে আমরা বলে দিছি, অন্ত্রের ডিউডেনাম থেকে আসে, ডিউডেনাম থেকে আসে সেক্রেটিন, এটা কিন্তু বলাই আছে ছন্দের মধ্যে। তো আমরা এটা পড়ছিলাম, কি একটু আগে, যে এটা হচ্ছে অ্যাসিড বিরোধী হরমোন। অ্যাসিড বিরোধী হরমোন তাহলে কি করবে সে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে, কারণ গ্যাস্ট্রিক জুসটা কিন্তু অ্যাসিডিও। এই জন্য প্রথম কাজ লিখবা, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। তাহলে একটা কাজ পাইলাম। তাহলে যেহেতু সে অ্যাসিড বিরোধী হরমোন, সে কি ক্ষরণ করবে? যেই সব জুস গুলো হচ্ছে ক্ষারীয়, সেগুলোকে নিঃসরণ করতে সহায়তা করবে। অর্থাৎ যেগুলো ক্ষারীয় রস, যেমন অগ্ন্যাশয় রস, এটাকে ক্ষরণ করবে। অগ্ন্যাশয় রসটা কি করবে? ক্ষরণ করবে। তারপর পিত্তরস, এটাকে উদ্দীপ্ত করবে। যকৃতকে কি করবে? যকৃতকে সিগন্যাল দিবে যে পিত্তরস ক্ষরণ করো, ঠিক আছে? তাহলে পিত্তরসটা কি? একটা ক্ষারীয় রস। তো ক্ষরণে কি করবে? উদ্দীপ্ত করবে। আরেকটা কি করতে পারে? আমাদের পাকস্থলী প্রাচীরে একটা এনজাইম আছে, তার নাম পেপসিন এনজাইম। এই পেপসিন এনজাইমকে ক্ষরণ করতে সহায়তা করে সে। পেপসিন পেপসিন এনজাইম ক্ষরণে কি করে সে? সহায়তা করে। অর্থাৎ এই চারটা কাজ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সিক্রেটিং। তাহলে অগ্ন্যাশয় রস ক্ষরণ করতে সহায়তা করে, যকৃতকে বলে পিত্তরস ক্ষরণে উদ্দীপ্ত করবে, এবং পেপসিন এনজাইম ক্ষরণ করবে, এবং বাধা দিবে কোনটা? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমাদের আর এটা কি লেখা হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার প্যানক্রিওজাইমিন। 3 নাম্বার হচ্ছে সিসিকে। সিসিকে মানে হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কি? কোলেসিস্টোকাইনিন। এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে কি? প্যানক্রিওজাইমিন। প্যানক্রিওজাইমিন। দেখো নামের মধ্যে কি আছে? প্যানক্রিও আছে। প্যানক্রিও মানে হচ্ছে প্যানক্রিয়াস। কি? প্যানক্রিয়াস। তাহলে দেখো প্যানক্রিওজাইমিন অর্থাৎ অগ্ন্যাশয় রস আছে না, এটা ক্ষরণে সহায়তা করবে। তাহলে কি করবে? অগ্ন্যাশয় রস ক্ষরণে সহায়তা করবে। আরেকটা কি করবে? নামের মধ্যে প্যানক্রিয়াস আছে, নামের মধ্যে কি আছে? প্যানক্রিয়াস। তাহলে অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশ করবে, অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশ করবে। ঠিক আছে? আরেকটা কি কাজ করতে পারে? দেখো নামের মধ্যে আছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টো। তাই দেখো মনে রাখবা, সিস্টিক মানে, এই সিস্টো, সিস্টিক, এটা হচ্ছে পিত্ত। কি? পিত্ত। তাহলে আরেকটা কাজ কি হতে পারে? পিত্তরস নিঃসরণ করবে। কি করবে? পিত্তরস নিঃসরণ করবে। তাহলে 3টা কাজ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে। নামের মধ্যে সিস্টো, সিস্টো মানে সিস্টিক থেকে আসছে, তাহলে এটা হচ্ছে পিত্তরস নিঃসরণে সহায়তা করবে। মনে থাকবে, এভাবে বুঝে বুঝে পড়বা, এগুলো কিন্তু কঠিন না, বুঝে বুঝে পড়বা তাহলে হয়ে যাবে। 4 নাম্বার দেখো, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন তোমরা অলরেডি জানো এটা কই থেকে আসছে। তোমরা ওই যে পড়ছিলে না, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ আর পিপি কোষ পড়ছিলা 4টা, অগ্ন্যাশয়ের মধ্যে পড়ছিলা, মনে আছে? এই ডেল্টা কোষ থেকে কি আসে? সোমাটোস্ট্যাটিন আসে, মনে আছে সবার? তাহলে সোমাটোস্ট্যাটিনটা কোথা থেকে আসে? ডেল্টা কোষ অথবা ডি কোষ, ডেল্টা অথবা ডি কোষ, এখান থেকে আসে। বুঝতেছো সবাই? ভাবিহা বুঝতেছো? হ্যাঁ। তাহলে সোমাটোস্ট্যাটিনটা কই থেকে আসে বলো তো?
ডেল্টা কোষ। সোমাটোস্টেটিন। হ্যাঁ, ডেল্টা কোষ। ডেল্টা কোষ থেকে আসে। তাহলে দেখো এটার কাজ কি ছিল? তো সোমাটোস্ট্যাটিন মনে রাখবা। স্ট্যাটিন মানে হচ্ছে হ্রাস করা। কি করা? হ্রাস করা। তার মানে ওর কাজই হচ্ছে কি করা? শুধু হ্রাস করবে। ওর কাজই কি? হ্রাস করা। স্ট্যাটিন অর্থাৎ সে অগ্ন্যাশয় রসক্ষরণে হ্রাস করবে। অগ্ন্যাশয় রসক্ষরণ কি করবে? হ্রাস করবে। অগ্ন্যাশয় রসক্ষরণ হ্রাস করবে এবং সাথে কি সে কি করবে? গ্যাস্ট্রিক ক্ষরণ হ্রাস করবে। গ্যাস্ট্রিক রসক্ষরণ হ্রাস করবে। তার মানে তার কাজই হচ্ছে কি করা? সবকিছু হ্রাস করা। স্ট্যাটিন। স্ট্যাটিন হ্রাস করবে। কি করবে? হ্রাস করবে। আসসালামু আলাইকুম। আমার যে আইটেমের জন্য আর কি। কোন আইটেম নেবেন? এখন আর না না। আচ্ছা, আমি সমস্যা নেই, সবাই বলে দিচ্ছি আইটেমের কথা। ঠিক আছে।